আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ক্যাসিও ঘড়ি। আমাদের এটা বাইরে দেওয়ালে টাঙানো ছিল। তো এখানে যে সমস্যা দেখতে পাচ্ছেন এইটার জন্য আমরা ঠিকঠাক টাইম বুঝতে পারছি না, যার কারণে আমি নিচে নামিয়ে আনছি যে এটা কীভাবে ঠিক করা যায়, কি সমস্যা হয়েছে দেখার জন্য। তো এটা দেখার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের দরকার হবে একটা টুলস বক্স। এই যে দেখতে পাচ্ছেন মিনি টুলস বক্স, এটা বেশ অনেক কাজের। আপনার যদি ছোট থেকে বড়, যেমন মোবাইল থেকে শুরু করে আপনার যদি ল্যাপটপ কম্পিউটার পর্যন্ত আপনারা এই মিনি টুলস বক্স দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এটা খুবই ইউজফুল এবং প্রিমিয়াম কোয়ালিটি। এখানে দেখতে পাচ্ছেন এটা নিচে চাপ দিয়ে যদি আমরা ভিতরে দিয়ে ইন করাই তাহলে এটা থেকে যাবে। সো এটা যদি আপনাদের কারোর প্রয়োজন হয়, কেউ যদি নিতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এটা আমাদের সবার ঘরে থাকা উচিত, কারণ কোন সময় কোন দরকারে পড়ে। এখানে যে পিন দেখছেন, এখানে যদি আমরা পিনটা এই ফাঁকায় দিয়ে দিই, এখানে নিচে ম্যাগনেট আছে, ম্যাগনেট এটা টেনে নেবে, তারপরে আমরা এটা ইউজ করতে পারবো। সো এখন আমরা দেখি ঘড়িতে কোন নাট দেওয়া আছে, এটার জন্য কোনটা দরকার হয়। তো এখানে দেখতে পাচ্ছি স্টার রয়েছে। তো স্টারটা আমি খুঁজে নিচ্ছি। এখানে স্টার মাইনাস সব রকম আপনারা ছোট থেকে সব রকম এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এখন নাট খুলতে শুরু করেছি। এটাতে হচ্ছে না ঠিকঠাক, আমি আরেকটা চেঞ্জ করে নিই। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সো এভাবে আমি নাটগুলো সব খুলে নিচ্ছি। এখানে আমার নাটগুলো খোলা হয়ে গেছে। এখন আমি পিছনের পার্টটা খুলে দেখব যে কী অবস্থা। ও নো, এখনই ভয় লেগে গেছিলো যে ভেঙে ফেললাম কিনা। যাক, ভাঙে নাই। এখন এটা কিভাবে খুলতে পারা যায় দেখি। এখানে অনেকগুলো নাট দিয়েছে এরা, বুঝতেই পাচ্ছেন। এইখানে ছোট ছোট অনেকগুলো নাট তারা দিয়েছে। তো আমি এগুলো খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন প্লাস ইউজ করছি, কারণ সোজা আঙ্গুলে যদি কাজ না হয় অবশ্যই আঙ্গুল বাঁকাতে হয়। ওই জন্য এখানে একটা নাট ওটা খুলছে না, যার কারণে আমার প্লাস নিতে বাধ্য হয়েছি। তো বাকিগুলো আমি খুলে নিচ্ছি। নাটগুলো খোলা হয়ে গেছে। এখন আমি মূলত এটা দেখব এটার সমস্যা কি হয়েছে। আমি ভাবছিলাম উপরে হয়তো গ্লাসের সমস্যা হয়েছে, কিন্তু না, এটার আসলে মূলত এই যে নিচে যে কার্বন রয়েছে, এই কার্বনের সমস্যা। এই কার্বনের কারণে ওখানে আমরা এই পিছনে যে লেখাটা রয়েছে সেই লেখাটা আমরা দেখতে পাচ্ছি সামনে। এখন এটা চেঞ্জ করে ফেলতে হবে। তো এটা কোথায়, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে 10/12/2003 সালের ঘড়ি। আর এখন চলছে 25 সাল, প্রায় 20-22 বছর আগে, 22-23 বছর আগের। সো এটা কোথায় পাওয়া যায় এবং এর দাম কত, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।